কিভাবে পড়লে অ্যাডমিশনে বাংলা শতভাগ কমন পাবো? এত এত টপিক, এতগুলা গদ্য, পদ্য, নাটক এবং উপন্যাসও আছে। ব্যাকরণের যে হাজারো টপিক ভাই, বানান আছে, উচ্চারণ আছে, পারিভাষিক শব্দ, সমাস, উপসর্গ, তারপর সন্ধি, ধ্বনির পরিবর্তন, বাগধারা, এক কথায় প্রকাশ, এত এত টপিকের মধ্য থেকে 15টা প্রশ্ন আসবে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র মিলে। তো এই ক্ষেত্রে কিভাবে সহজে শতভাগ কমন পাইতে পারো বাংলাতে অ্যাডমিশনে, সেই জিনিসটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি নাফিউসামাদ আবির, ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট 48তম, জাহাঙ্গীরনগর বি ইউনিট 8ম। তো চলো আমরা একটু দেখি। দেখো, এখানে আমি লিখেছি প্রথমেই যে জিনিসটা, সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস। তোমরা যেই জিনিসটা ভুল করো সেটা হচ্ছে, তোমরা মনে করো যে আমরা আসছে, আমাদের তো আর বিগত বছরের প্রশ্ন দেখার দরকার নাই, আমরা জাস্ট যা আছে মুখস্থ করে যাব। না, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করবা, অবশ্যই করবা। তুমি দেখবা যে ঢাকা ইউনিভার্সিটি প্রতি বছর কয়েকটা টপিক থেকে প্রশ্ন করেই করে। আর বিগত কয়েক বছরে আমরা দেখছি যে শর্ট সিলেবাস বা সিলেবাস চেঞ্জ হয়েছে, এরকম নানা সিচুয়েশনও হচ্ছে কি কিছু টপিক সবসময় হচ্ছে সিলেবাসে ছিল। তো ওই যে কিছু টপিক যেগুলা থেকে হচ্ছে প্রতি বছর প্রশ্ন হয় বা নিয়মিত প্রশ্ন হয়, 1 বছর গ্যাপ দিয়ে বা 2 বছর গ্যাপ দিয়েও হচ্ছে প্রশ্ন আসতেছে, এই অনুযায়ী প্রশ্ন অ্যানালাইসিস তোমাকে করতে হবে যে কোন টপিকগুলা ইম্পর্টেন্ট, কোনগুলা কম ইম্পর্টেন্ট। যেগুলা নিয়মিত আসতেছে, নিয়মিত টপিকগুলো হচ্ছে কি অবশ্যই তোমাকে বেশি পরিমাণে পড়তে হবে। নিয়মিত টপিকগুলা পড়ে তোমার আগেই আত্মস্থ করে রাখতে হবে, যেন এই টপিক থেকে প্রশ্ন আসলে তুমি সহজেই আনসার করতে পারো। একটু পরে আমি বলে দিচ্ছি কোন টপিকগুলো তোমার দরকার। ওকে, সেকেন্ডে আসি আমরা এইটা নিয়ে, এইচএসসি সিলেবাস ফলো করা। এটা একটা মিস্টেক করো তোমরা সবাই, যে সবাই বলতে থাকে যে অ্যাডমিশনের কোনো সিলেবাস নাই, অ্যাডমিশনের কোনো সিলেবাস নাই, অ্যাডমিশনের সব কিছু থেকে প্রশ্ন আসে, অ্যাডমিশনের জন্য সব পড়তে হয়, সব কিছু গুরুত্বপূর্ণ না। সব গুরুত্বপূর্ণ না। তুমি এইচএসসির সিলেবাসটা ফলো করবা। অ্যাডমিশনের সার্কুলারটা যদি দেখো, সার্কুলারটার মধ্যে খুব সুন্দর করে লেখা থাকে যে অ্যাডমিশনের সিলেবাস হচ্ছে তোমার এইচএসসি সিলেবাস। তো বাংলার জন্য এইচএসসি সিলেবাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন চলো আমি তোমাকে লিখে দিচ্ছি যে ঠিক কিভাবে তুমি সিলেবাসটা ফলো করবা। দেখবা বাংলা প্রথমের ক্ষেত্রে তো অবশ্যই তোমার হচ্ছে কি গদ্য, পদ্য, নাটক আর হচ্ছে কি উপন্যাস, এগুলা একদম ভালো করে পড়ে ফেলবা। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে প্রশ্নগুলো উল্টায় দেখবা লেখক পরিচিতি থেকে কোনো প্রশ্ন নাই। লেখক পরিচিতি থেকে কোনো প্রশ্ন নাই, তাহলে এই টপিকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি পড়েই কি হবে বলো? ঠিক আছে, টুকটাক যে বিখ্যাত লেখক বা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু অলরেডি তুমি এইচএসসিতে পড়ছো, তুমি মোটামুটি জানো। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে বিগত 5-6 বছরের রিটেন যখন থেকে চালু হয়েছে, দেখো লেখক পরিচিতি থেকে একটা প্রশ্ন আসে নাই। তো এরকমভাবে তোমার বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস আর এইচএসসি সিলেবাসটা মিলায় হচ্ছে বের করতে হবে যে তুমি ঠিক কি পড়বা, কি পড়বা না। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো যখন তুমি এইচএসসি সিলেবাসটা ফলো করবা, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইজ করবা, তুমি দেখবা যে নিয়মিত কিছু টপিক আসে, কয়েকটা টপিক আছে যেগুলা থেকে নিয়মিত প্রশ্ন হয়। যেমন দেখো, আমি তোমাদেরকে কয়েকটা টপিকের নাম লিখে দিচ্ছি। এই কাজটা যদিও তোমাদের করার কথা, মানে তুমি প্রশ্ন ব্যাংকটা দেখবা, কোয়েশ্চেন অ্যানালাইজ করবা এবং কি সেখান থেকে পড়বা। ওকে, তো বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে আমি তোমাকে এই সাজেশনটা দিচ্ছি। বাংলা দ্বিতীয়, ঠিক আছে, যদি না মিলে তাহলে এসে ধৈর্য ভাইকে, যে ভাই আপনি বলছিলেন কিন্তু এরকম হয় নাই। ইনশাল্লাহ এরকম হবে না, যেগুলো লিখে দিচ্ছি সেগুলো থেকে প্রশ্ন আসবেই। প্রথম মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, আভিধানিক ক্রম। আভিধানিক ক্রম, এখন আভিধানিক ক্রম যদি জিনিসটা কি সেটা যদি তুমি না বুঝো, তাহলে এখনই তুমি বইটা খুলে দেখে নাও, বা যা ইচ্ছা আমাদের কোর্সের ক্লাসে দেখে নাও, যে এই যে বিডি ইউনিট একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে ক্লাস আছে, ঠিক আছে। তুমি আভিধানিক ক্রমের ক্লাসটা দেখো, ওই অনুযায়ী হচ্ছে কি আভিধানিক ক্রমটা শিখে ফেলো। 1 মার্ক লিখে দিলাম যে এই 1 মার্ক তোমার ইনশাল্লাহ 100% কমন, ঠিক আছে। দ্বিতীয় আরেকটা টপিক লেখো, পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ কই পাইছো তুমি? এই যে আমি দ্বিতীয় পয়েন্ট লিখছিলাম যে এইচএসসি সিলেবাস ফলো করো, পারিভাষিক শব্দ এইচএসসিতে আসে। পারিভাষিক শব্দ 1 মার্ক।
ইনশাল্লাহ কমন। এই 2 মার্ক তুমি বিগত বছরের প্রশ্নগুলো খুলে দেখো, এই 2টা টপিক থেকে প্রশ্ন প্রতি বছর হইছে। এখন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের বেলায় চিন্তা করে যে না আমরা প্রশ্ন প্যাটার্ন ফুল চেঞ্জ করে ফেলবো, তাইলে ভাইয়া কিছু করার নাই, ওটা তোমাদের কপাল খারাপ। কিন্তু যদি প্যাটার্ন ফলো করে তাহলে সাধারণত চেঞ্জ করে না, তাই না? চেঞ্জ করতে বেশ সময় নেই আর কি, 10 বছর 12 বছর পর পর হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে। যাই হোক, আবিধানিক ক্রমের একটা প্রশ্ন, পারিভাষিক শব্দের একটা প্রশ্ন ইনশাল্লাহ তোমরা পেতে যাচ্ছ, পাবা। ওকে, এরপরে আসি আরেকটা টপিক, বানান। তো বানান কোথায় পাইছো? এইচএসসিতে 10 মার্কের বানান তুমি আনসার করে আসছো, বানান থেকে রেগুলার প্রশ্ন হয়, ঠিক আছে? এরপরে আসি আরেকটা টপিক, সেটা হচ্ছে উচ্চারণ। উচ্চারণ এইচএসসিতে পাইছো, উচ্চারণ থেকে প্রশ্ন আসে। 1 বছর গ্যাপ দিয়ে পরের বছর হয়তো প্রশ্ন দিয়ে দেয়, বা কোনো বছর টানা 2 বছর প্রশ্ন দিয়ে দেয়। যেমন আমি 21-22 পরীক্ষা দিছি, 21-22 বা উচ্চারণ থেকে প্রশ্ন আসছে, বানান থেকে প্রশ্ন আসছে, পারিভাষিক শব্দ থেকে আসছে, আবিধানিক ক্রম থেকেও আসছে। 23-24 22-23 গিয়েও এই 4টা টপিক থেকেই প্রশ্ন আসছে। 23-24 উচ্চারণ থেকে খুব সম্ভবত আসে না, বাকি 3টা থেকে আসছে, ঠিক আছে? দেখো, পারিভাষিক শব্দ, আবিধানিক ক্রম, বানান, উচ্চারণ, এই 4টা থেকে 3টা টপিক প্রতি বছর অলমোস্ট প্রশ্ন আসেই, তার মানে 3টা মার্ক। কোত্থেকে প্র্যাকটিস করবা? এইচএসসি সিলেবাসটা ফলো করো, এইচএসসির আমাদের একাডেমিক টু অ্যাডমিশনের ক্লাস ফলো করো, তোমাদের বানানের ক্লাস আছে, উচ্চারণের ক্লাস আছে, আর বিডি ইউনিট অ্যাডমিশন কোর্সে তো ডেডিকেটেড ক্লাসই আছে হচ্ছে বানান এবং উচ্চারণের। তো তোমার বানানের ক্লাস, উচ্চারণের ক্লাস, পারিভাষিক শব্দের আবিধানিক ক্লাস, ক্রমের ক্লাস, এগুলো যদি তুমি দেখো খুব ইজিলি কিন্তু এই 4টা টপিক তোমার ক্লিয়ার হয়ে যাবে। এরপর আরেকটা টপিক লিখি, এই টপিকের নাম হচ্ছে সমাস। 1 বছর আসছে, 2 বছর গ্যাপ, পরে আবার টানা 2 বছর, এরকমভাবে সমাস থেকে প্রশ্ন নিয়মিত আসতেই থাকে। তো আবিধানিক, আমি কিন্তু এগুলো হচ্ছে কি গুরুত্ব অনুসারে লিখতেছি, যে যেটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা সবার উপরে, যেটা কম আসছে সেটা নিচে। তো পারিভাষিক শব্দ, আবিধানিক ক্রম, বানান, উচ্চারণ, সমাস, তারপর হচ্ছে কি বাগধারা, এরপরে ধরো যে লিখা হচ্ছে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, উপসর্গ, আর না এই কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা টপিক দিলাম, ঠিক আছে? আশা করা যায় এই 8টা টপিক থেকে তুমি কনফার্ম পাবা হচ্ছে 3 মার্ক, ঠিক আছে? 3 মার্ক। আর যদি তোমার লাক ভালো থাকে তাহলে 5 মার্ক পর্যন্ত, বা 4 বা 5 ধরে নাও, 4-5 মার্কের মতো এখান থেকে পাচ্ছ। তাহলে দেখো, তোমার 15টা এমসিকিউ এর মধ্যে 4 মার্ক যদি 8টা টপিক পড়া পাওয়া যায়, তাহলে এর চাইতে সহজ কমন কিন্তু কোনো কিছু নাই। তাহলে বাংলা দ্বিতীয়তে এই টপিকগুলো হচ্ছে তোমার থাকবে টপ প্রায়োরিটি। এইগুলা থেকে প্রশ্ন আসলে যেন ভুল না করো সেটা মাথায় রাখতে হবে। এরপর বাকি যে ব্যাকরণিক টপিকগুলো আছে সেগুলা সুন্দর করে পড়বা। এখন আমি এগুলার কথা বলতেছি দেখে যে বাকিগুলা বাদ এগুলাই খালি পড়বা তা না কিন্তু, ঠিক আছে? এগুলাও পড়বা, বাকি টপিকগুলো সম্পর্কেও তোমার ধারণা থাকতে হবে, কারণ তুমি কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা না, আরও যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলাতে কিন্তু প্রশ্ন হবে অন্য টপিকগুলো থেকেও। ওকে, তাহলে এইখানে তুমি নিয়মিত যেই টপিক আসে সেগুলা প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের ক্ষেত্রে বিগত বছরের বোর্ড প্রশ্ন তোমার জন্য একটা ভালো জায়গা, ঠিক আছে? বিগত বোর্ড প্রশ্ন, এই টপিকগুলো বিগত বছরে আসছে না, পারিভাষিক শব্দ, বানান, উচ্চারণ, সমাস, তাহলে এই জিনিসগুলো হচ্ছে বিগত বোর্ড প্রশ্নগুলো সলভ করো, তাহলে খুব ইজিলি কিন্তু কমন পাবা। এবারে এই গেল হচ্ছে আবার বাংলা দ্বিতীয়র আলোচনা। এবারে আসো বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে অবশ্যই কি মূল বইকে প্রাধান্য দিবা। মূল বই কেন জরুরি বলো? তোমার এইচএসসি সিলেবাসটাই হচ্ছে অ্যাডমিশনের সিলেবাস বাংলার ক্ষেত্রে, তাহলে তোমার মূল বইয়ের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। একটু আগে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখক পরিচিতি থেকে সাধারণত প্রশ্ন আসে না, কিন্তু যেই জিনিস থেকে প্রশ্ন আসে সেটা একটু লিখে রাখি। দেখো, বাংলা প্রথম, বাংলা প্রথমে পাঠ পরিচিতিটা অবশ্যই পড়বা। পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি থেকে প্রশ্ন হয়। তারপরের প্রায়োরিটি তোমার শব্দার্থ, যেমন আমাদের সময় বিভীষণের প্রতি মেঘনাদ থেকে প্রশ্ন আসছিল তাঁত শব্দের অর্থ কি, শব্দার্থে আছে সুন্দর করে, তাই না? তাহলে হায় তাঁত উচিত কি তো বয়ে কাজ, চরণটা পড়ছো না? তো এই তাঁত শব্দের অর্থ কি আসছে।
তো পাঠ পরিচিতি এবং শব্দার্থ খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা জিনিস আমরা সচরাচর এইচএসসিতে স্কিপ করি। এইচএসসিতে, কারণ আমার তো এইচএসসিতে সৃজনশীল, তাই না? তো সৃজনশীলে পাঠ পরিচিতি থেকে তো প্রশ্ন আসে না, পাঠ পরিচিতি পড়ার দরকার নেই, বাদ দিয়ে দিই, এটা করা যাবে না। অবশ্যই পাঠ পরিচিতিটা পড়বা, শব্দার্থ পড়বা, তারপরে গিয়ে হচ্ছে মূল যে পাঠ আছে সেইটা পড়বা। এই সিকোয়েন্সটা ফলো করবা, পাঠ পরিচিতি, শব্দার্থ, মূল পাঠ। আর যদি লেখক পরিচিতি পড়তে চাও তারও আগে আসবে লেখক পরিচিতি। তো আমরা কিন্তু এই সিকোয়েন্স ফলো করেই হচ্ছে তোমাদের একাডেমিক টু অ্যাডমিশনেও পড়াইছি, তাহলে অ্যাডমিশন কোর্সেও কিন্তু এইভাবেই পড়ানো হয়েছে। যে হালকেনস্টাইনের বি ইউনিটের যে অ্যাডমিশন কোর্স আছে সেখানে বাংলা প্রথম পত্রের যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ আগে পড়িয়ে মূল পাঠে গিয়েছি, যেন তুমি অবহেলা করে এই পার্টগুলো স্কিপ করে দিয়ে অ্যাডমিশন টাইমে গিয়ে যেন না পস্তাতে হয়। তোমাদেরকে একটা ঘটনা বলি, যেমন 20-21 সেশনের প্রশ্ন যেটা বলি আমাদের আগের বছরের আর কি, আসছিল যে পাঠ পরিচিতি থেকে প্রশ্ন যে নুরুল হুদার মনে আসলে বা রেইনকোট গল্পে কি প্রকাশ পাচ্ছে, উষ্ণতা, দেশপ্রেম এবং সাহস। উষ্ণতা, স্বদেশপ্রেম, সাহস, এরকম একটা জিনিস। 3টা পয়েন্ট ছিল, 3টা অপশনের মধ্যে এক অপশনেই ছিল আর কি এই 3টা শব্দ। এই জিনিসটা তুমি পুরা গল্প যদি পড়ে ফেলো লাভ নাই, পুরা গল্পে কোথাও নাই, এটা আছে হচ্ছে পাঠ পরিচিতিতে। তো প্রতি বছর বা 1-2 বছর পর পর কোনো না কোনো গদ্যের পাঠ পরিচিতি থেকে প্রশ্ন তুমি পাবাই। তো পাঠ পরিচিতি, শব্দার্থ এগুলো আগে পড়বা, তারপরে মূল পাঠে যাবা বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে। আর মূল বইটার অবশ্যই প্রাধান্য দিবা। তোমরা যেই জিনিসটা করো সেটা হচ্ছে মূল বই বাদ দিয়া অন্য বাজারের বই পড়ার দিকে ফোকাস দিয়ে দাও না। ওই বাজারের যে বইটা আছে সেই বইটা হচ্ছে কি ওই পাঠ্য বই থেকে বা তোমার মূল বই যেটা আছে সেইটাকে নিয়ে, সেইটা থেকেই তো লেখা হয়েছে, তাই না? তাহলে তুমি মূল বইটা অবশ্যই প্রাধান্য দিবা, ফার্স্টে মূল বই শেষ করবা। আর অন্য যেগুলো আছে সেগুলো হচ্ছে কি প্র্যাকটিসের জন্য ইউজ করবা, বহু নির্বাচনীগুলা দাগায় ফেলবা, নিয়মিত প্র্যাকটিস করবা, সেই ক্ষেত্রে তোমার এটা কাজে আসবে। এবার আসি বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের আর একটু নোক্তা দেই, ঠিক আছে? বাংলা দ্বিতীয় পত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমার নবম দশমের বাংলা ব্যাকরণ বইটা অবশ্যই অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছি 48, জাহাঙ্গীরনগরে অষ্টম, তাহলে এই যে 48তম অষ্টম খারাপ রেজাল্ট না, ভালো। 3টা বিশ্ববিদ্যালয়ে আমি টোটাল 5টা ইউনিটে পরীক্ষা দিছি, 5টা ইউনিটে পরীক্ষা দিছি, আমার সবগুলাতেই চান্স হয়েছে। এর মধ্যে 2টাতে একেবারে ভালো রেজাল্টই করছি। জাহাঙ্গীরনগরের সি ইউনিট হয়েছিলাম 127তম, ঠিক আছে? খারাপ রেজাল্ট না কিন্তু, আল্লাহর রহমতে ভালোই। তো এই যে সবগুলো রেজাল্ট বললাম, বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে আমার কমন জিনিস ছিল এই একটা জিনিস, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই। নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ 2টা পাবা, একটা হচ্ছে পুরাতন আর একটা নতুন, 2টাই রাখবা। কেন? উদাহরণের জন্য। নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের যে উদাহরণগুলো দেওয়া আছে সেইগুলো তোমাকে অবশ্যই একেবারে মুখস্থ করে ফেলতে হবে। বিগত বছরে যেই কয়টা প্রশ্ন হয়েছে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে, সব নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের উদাহরণে তুমি হুবহু পেয়ে যাবা, একটা বাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জিনিসটা আসছিল, বৈষম্য বিরোধী কোন সমাস, ঠিক আছে? এই একটা আসছিল, এটা কোনো বইয়েই নাই, এটা এখন আছে, ঠিক আছে? যেই বছর আসছিল সেটা কোনো বইই ছিল না। এছাড়া বাকি যেই প্রশ্নগুলো হয়েছে যেই টপিক থেকেই হোক না কেন সবগুলো হচ্ছে তুমি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের উদাহরণে পাবা। এমন কোনো সন্ধি বিচ্ছেদ নাই, এমন কোনো সমাস নাই, এমন কোনো উপসর্গ নাই, এমন কোনো বানান নাই, বা শব্দের উৎস এমন কোনোটা নাই যেটা হচ্ছে তুমি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ে পাবা না। তো বাংলা প্রথম পত্রের তোমার পাঠ্য বই অবশ্যই লাগবে। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই আর বিগত বোর্ড প্রশ্ন। আর টপিক তো আমি তোমাদের একটু আগে যেগুলো লিখেই দিয়েছিলাম, আভিধানিক ক্রম, পারিভাষিক শব্দ, বানান, উচ্চারণ, সমাস, বাগধারা, এক কথায় প্রকাশ, এগুলা অবশ্যই তুমি ভালো করে পড়বা। উপসর্গও কিন্তু গুরুত্বপূর্ণ, উপসর্গ থেকে প্রশ্ন হয়। তাহলে বাংলা দ্বিতীয় পত্রে তুমি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাচ্ছ। ধরো বাংলা দ্বিতীয় থেকে 5টা প্রশ্ন হইলে এর মধ্যে 4টা যদি তোমার হুবহু কমন থাকে তাহলে একটা নিয়ে দেখবা কোনো না কোনোভাবে তুমি পেরে গেছো। আর বাংলা প্রথম পত্রের যদি মূল বই পড়া থাকে, পাঠ পরিচিতি, শব্দার্থ এবং মূল পাঠ যদি ভালো করে পড়া থাকে, খুব সহজেই কিন্তু তোমার হচ্ছে কি আনসার করে ফেলতে পারবা। আর এগুলার ইন ডিটেলস ক্লাস তুমি পাওয়া যাবে হচ্ছে আমাদের বি ইউনিটের যে অ্যাডমিশন কোর্স আছে সেইটার মধ্যে। তোমার দেখো
প্রত্যেকটা টেক্সট বুকের উপর স্পেশাল ক্লাস, রিটেন ক্লাস পাচ্ছ, স্টাডি ম্যাটেরিয়াল পাচ্ছ, ডাউট সলভিং ক্লাস পাচ্ছ, বিষয়ভিত্তিক পরীক্ষা পাচ্ছ, ইবুক পাচ্ছ। এই যে বিডি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক, তোমার যে শুরুতে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, বিডি ইউনিট অ্যানালাইসিস মেগাবুকে কিন্তু অলরেডি এগুলা দেওয়া আছে। তাইলে তোমার এই কয়েকটা টপিক বা একটু গুছায় যদি পড়তে পারো, অ্যাডমিশনে ভালো করা কিন্তু খুবই সহজ। আর একটু ট্রিকি হইতে হবে, একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে, নিজের একটু পরিশ্রমের পাশাপাশি বুদ্ধি যদি খাটায় পড়তে পারো, তাহলে বাংলাতে শতভাগ কমন পাওয়া কোনো বিষয় না। তাহলে এই হচ্ছে তোমার কিভাবে বাংলা পড়বা সেটার একটা মোটামুটি রোডম্যাপ, মোটামুটি না, আমি মনে করি এটা ভালো একটা রোডম্যাপ, ঠিক আছে? তো তুমি এটা ফলো করো আর আমাদের সাথে অ্যাডমিশন কোর্সে যুক্ত হয়ে যাও। আশা করি আল্লাহ তোমার কপালে যদি রাখে তাহলে নিরাশ হবে না। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।